এখানে প্রিয় শিক্ষার্থীরা কি বলছে, আমাদেরকে বলছে এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বি সি ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এখান থেকে আমরা সাধারণত হচ্ছে যে সংখ্যাগুলো একই রকম উভয় পাশে আছে ওই সংখ্যাগুলো আমরা সর্বপ্রথম এখান থেকে কমন নিয়ে নেব। তাইলে হচ্ছে যে আমরা এটা উৎপাদক করতে পারবো। উৎপাদক হচ্ছে যে একাধিক সংখ্যা একবার করে কমন নেওয়া, ঠিক আছে। তো এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াই কমন নিলে এখানে আমাদের থাকে শুধু কি এক্স মাইনাস ওয়াই কমন মানে ভাগ দেওয়া। কমন মানে কি ভাগ দেওয়া। এক্স মাইনাস ওয়াই এর সাথে এক্স মাইনাস ওয়াই যদি আমি কাটাকাটি করি তাহলে আমাদের এখানে এক থাকে। এই একের সাথে যদি আমি এ বি এর গুণ দিই তো এ বি একে এ বি থাকে এখানে, ঠিক আছে। তো এখানে এটার সাথে এটা কাটা দিলাম, এক হলো মাইনাসের মাইনাস। আবার এক্স মাইনাস ওয়াই এর সাথে এক্স মাইনাস ওয়াই যদি আমরা ভাগ করি লঘিষ্ঠকরণ করি তাহলে মান এক হয়, তাহলে বিসি একে বিসি। তো এখানের মধ্যে আমাদের এটি হচ্ছে যে আমরা এখান থেকে আবার বি কমন নিতে পারি। তাহলে আমরা এখানে x মাইনাস ওয়াই আর এখানে হচ্ছে উভয় পাশে বি আছে তো আমরা বি কমন নিতে পারি। তো বি কমন নিলে এখানে থেকে a মাইনাস সি। তো এখানের মধ্যে আমরা এটা হচ্ছে আমাদের মেইন অ্যান্সার। তো বি এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে a মাইনাস সি লিখতে পারি। তো এটা আরেকটা প্যাটার্নও আছে, সেটা হচ্ছে যে এইভাবে তুমি কি করতে পারো, গুণ করে দিতে পারো। এখানে এই বির সাথে x গুণ দিতে পারো, এই বির সাথে y গুণ দিতে পারো, মাইনাস বিসির সাথে x গুণ দিতে পারো, মাইনাস মাইনাসে প্লাস তোমার বিসির সাথে y গুণ দিতে পারো। তো এখানে এবার আমরা কি করব, এখানে আমরা ধরো এখানে a b আছে, এখানে a b আছে, a b কমন নেব, আর এখানে bc আছে, এখানে bc আছে, bc কমন নেব। তাহলে আমরা এখানে a b কমন নিলে আর থাকে x মাইনাস ওয়াই, আর এখানে মাইনাস bc কমন নিলে আর থাকে তোমার আর থাকে তোমার প্লাস মাইনাসে মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই এখানে একটা, এক্স মাইনাস ওয়াই এখানে একটা, দুটাতে আসবে কয়টা, একটা। তাহলে আমরা লিখতে পারি এ বি মাইনাস বিসি এক্স মাইনাস ওয়াই। এখান থেকে আবার আমরা এ বি কমন নিতে বি কমন নিতে পারি। তো বি এ মাইনাস সি তো এক্স মাইনাস ওয়াই। তো আমরা দুইভাবে অঙ্কটা সমাধান করতে পারি। তোমাদের কাছে যে প্যাটার্নটা সহজ লাগে ওই প্যাটার্নটা তোমরা করে নিবা। এবার আমাদের এখানে বলছে 9x স্কয়ার প্লাস 24x প্লাস 16 উৎপাদক করো। 2 নাম্বার অঙ্ক। তো কিভাবে উৎপাদক করতে হবে, এখানে দেখো মুখ্য সহগ সংখ্যা হচ্ছে 9, এখানে সহগ x স্কয়ারের সহগ হচ্ছে 9 আর এখানে ধ্রুবপদ হচ্ছে 16। তো আমরা এখানে সর্বপ্রথম যে 9 সংখ্যাটা আছে এই 9 সংখ্যার সাথে এখানে 16 গুণ করে নেব। তো আমরা 16 গুণ করলে জানি 6 নং কত 54, হাতে 5, 9 একে 9, 5 এ 9 হচ্ছে 1444। তাহলে আমাদের এখানে আছে 24x। এটা মিডল টার্ম বা উৎপাদক করতে হলে আমাদের মধ্যখানের সংখ্যা যেভাবে হোক 24 কে ভাঙিয়ে লিখতে হবে। তো আমরা এখানে তো 20 প্লাস 24 লিখতেছি, 20 প্লাস 4 ইকুয়াল 24 লিখতে পারি, বা হচ্ছে যে তোমার 18 যোগ 6 দিলেও আমরা 24 লিখতে পারি। তো আমরা এইভাবে ভাঙিয়ে লিখলেও আমাদের উৎপাদক হবে না। তো উৎপাদক করার সিস্টেম হচ্ছে যে এখানে সর্বপ্রথম সংখ্যা আর এখানে লাস্ট সংখ্যা তুমি গুণ করে গুণফলকে তোমার গুণনীয়ক বের করতে হবে। 144 এর গুণনীয়ক তুমি বের করতে হবে। তো আমরা 144 এর গুণনীয়ক বের করতে পারি, আমরা জানি হচ্ছে যে তোমার 2 দ্বারা করতে পারি, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, তারপর হচ্ছে 36 দুগুণে 72, তারপর হচ্ছে 18 দুগুণে 34, তারপর হচ্ছে 9 দুগুণে 18, তারপর হচ্ছে 3 তিরিকা 9। তাহলে এখানে 3 তিরিকা 9, বা এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 দুগুণে 6, 3 ছেড়া 12। তাহলে আমরা এখানে 12 যোগ 12 করলে হয় 24। তাহলে আমরা 144 এর গুণনীয়ক বের করে 24 কে ভাঙানোর চেষ্টা করব। তো আমরা এখানে 144 এর গুণনীয়কগুলো কিভাবে বের করছি, সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা ভাঙানোর পরে আমরা যে সংখ্যাগুলো পেয়েছি ওই সংখ্যাগুলো আমরা যোগ বিয়োগ করে 24 মিলানো হয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা 9x স্কয়ার লিখব প্লাস 12x, তারপর হচ্ছে প্লাস 12x প্লাস হচ্ছে 16 লিখে দেব। এখানে 24 আমরা ভাঙিয়ে লিখছি। তো এখান থেকে আমরা কি করব স্যার, এখান থেকে আমরা এই 9 দ্বারা 12 ভাগ দেওয়া যায়, এখানে x আছে এখানে x আছে, x কমন নেওয়া যায়। তাহলে আমরা এখানে 3x কমন নিলে আর থাকে 3x, 3 ছেড়া 12, আর এখানে আমরা যদি তোমার 3 কমন নেই 4 কমন নেই তাহলে আমাদের এখানে থাকে 4। তো 3x 4 ছেড়া 16। তাহলে দেখো এখানে 3x প্লাস 4 একটা আছে, এখানে একটা আছে, একাধিক দুইটা থেকে আমাদের এখানে একটা আসবে, ঠিক আছে। তো 3x প্লাস 4
3x প্লাস 4, তাহলে 3x প্লাস 4 যেহেতু দুইটা আছে তাহলে আমরা লিখতে পারি 3x প্লাস 4 হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তার পরবর্তীতে আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করব, সেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই 3 নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করতে হয় দেখো, এখানে আমাদেরকে বলছে a টু দ্য পাওয়ার 4 মাইনাস 27 স্কয়ার প্লাস 1। এটাকে উৎপাদক করতে হলে আমাকে সর্বপ্রথম হচ্ছে যে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমাদেরকে এই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র এটাকে তৈরি করতে হলে সর্বপ্রথম হচ্ছে যে আমাদেরকে ই স্কয়ার মানে বর্গ, ই স্কয়ার মানে হচ্ছে বর্গ, এটাকে আমরা যেভাবে হোক বর্গে কনভার্ট করতে হবে। বর্গের সূত্র কি স্যার? বর্গের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বর্গের সূত্র দুইটা, আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এইখানে আমাদেরকে এই রাশিটাকে যেভাবে হোক বর্গে কনভার্ট করতে হবে আমাদের বর্গের সূত্রে। তো এখানে আমরা লিখলাম 4 কে ভাঙিয়ে লিখলাম 2 দুগুণে 4, তাহলে a স্কয়ার মাইনাস সূত্রে 2 লিখলাম। এখানে a বলতে a স্কয়ার দিলাম, b বলতে 1 দিলাম, তো এখানে প্লাস b বলতে 1 স্কয়ার দিয়ে দিলাম। দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে আমাদের একটা বর্গ সূত্র আছে না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বর্গ সূত্রটা কি? a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখানে আমাদের স্যার সবকিছু ঠিক আছে কিনা দেখো, 2 দুগুণে 4 মাইনাসের মাইনাস, এখানে হচ্ছে 27টা স্কয়ার আর এখানে আছে 2টা স্কয়ার। আবার এখানে 1 1 1, এখানে ঠিক আছে, বাট এখানে আমাদের একটু ঘাটতি আছে। এখানে 27টা স্কয়ার আছে আর এখানে আমি লিখছি মাত্র 2টা স্কয়ার। তাহলে আমি কয়টা কম স্কয়ার লিখছি? 25টা কম স্কয়ার লিখছি। তো আমি এখানে মাইনাস 25 স্কয়ার লিখে দেব। তাহলে আমরা এবার যদি একটু ক্যালকুলেশন করি, মাইনাসের সাথে মাইনাস গুণ দিলে হয় প্লাস, 25 আর 2 এ যদি যোগ করা হয় তাহলে আমাদের 27 হয়ে যায়। তাহলে আমাদের এখানে কম বেশি আমরা কিছুই লিখি না, জাস্ট হচ্ছে যে একটা বর্গ সংখ্যা বর্গ তৈরি করার জন্য আমরা রাশিটাকে কি করছি? সাজাইছি। তো এখানে আমরা লিখতে পারলাম a স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস, এইবার 25 কে আমরা কিভাবে লিখতে পারি? 25 কে আমরা বর্গ লিখতে পারি 5 5 25, এটাকে একটা বর্গ সংখ্যা বলা হয়। 25 কে কি সংখ্যা বলা হয়? বর্গ সংখ্যা। বর্গ সংখ্যা কি? দুইবার একই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায়, মানে একই সংখ্যা দ্বারা যদি দুইবার গুণ করা হয় তাহলে এটাকে আমরা বর্গ সংখ্যা বলবো। তাহলে 5 5 25, 25 একটা হচ্ছে বর্গ সংখ্যা। তাহলে আমরা এটাকে লিখতে পারবো 5a স্কয়ার। তাহলে দেখো আমাদের উৎপাদকের মেইন সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b হয়ে গেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এটাকে সূত্রে কনভার্ট করে নেব a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে? a স্কয়ার মাইনাস 5a। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 3 নম্বর অঙ্কটা সমাধান করা হলো। এবার হচ্ছে যে আমরা 4 নম্বর অঙ্কটা সমাধান করব। সেটা আমরা সমাধান করার জন্য আবার সেম ভাবে আমরা কি করব? বর্গের সূত্র কনভার্ট করার চেষ্টা করব। এখানে x টু দি পাওয়ার 4 আছে, তো আমরা a স্কয়ার মাইনাস 2a, a বলতে x স্কয়ার, b বলতে y স্কয়ার, y টু দি পাওয়ার 4। তাহলে স্যার এখানে আমরা দেখো 2 দুগুণে 4 লিখলাম, 2 দুগুণে 4 লিখলাম, সব ঠিক আছে। x স্কয়ার y স্কয়ার এখানে আছে 2টা, এখানে আছে 6টা। তাহলে আমি বাকি কম লিখছি মাত্র কয়টা? 4টা কম লিখছি, তো -4 x স্কয়ার y স্কয়ার আমি লিখে দিলাম। তো এবার আমাদের এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে আমাদের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তো এখানে আমরা 4x স্কয়ার y স্কয়ার, 4 হচ্ছে একটা বর্গ সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি 2xy হোল স্কয়ার। তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি জানি? আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র জানি a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা এই সূত্রটা আবার এখানে প্রয়োগ করে নেব। এটাকে উৎপাদকের মেরুদণ্ড বলা হয় বা উৎপাদকের প্রাণ বলা হয়। উৎপাদকের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসিয়ে দিই। তাহলে প্লাস হচ্ছে 2xy, আবার হচ্ছে যে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 2xy। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তারপর আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান, তো 2abxy লিখলাম, আবার প্লাস 2abxy লিখলাম। তবে সেক্ষেত্রে এখানে আমাদেরকে 5 নম্বর অঙ্কটা সমাধান করার জন্য কিভাবে করতে হবে? এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার, দুইটি রাশি একটা আরেকটার সাথে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। এটাকে গুণ সম্পর্ক বলে ইনটু, তো প্লাস 4abxy আছে। তো এখানে প্রথম a স্কয়ার যে রাশি চলকটা আছে, a স্কয়ারের সাথে x স্কয়ারের গুণ, আবার a স্কয়ারের সাথে y স্কয়ারের গুণ, ঠিক আছে? তো আবার এখানে মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম, b স্কয়ারের সাথে x স্কয়ারের গুণ, মাইনাস মাইনাসে প্লাস, b
বি স্কয়ার সাথে ওয়াই স্কয়ার হবে। এই 4ab(xy) কে আমরা ভাঙিয়ে লিখলাম 2ab(xy) 2ab(xy), তাহলে 2ab(xy) 2ab(xy) যোগ করলে হয় 4ab(xy). তো এখানে আমরা কি করছি, ax যেটা আছে এটাকে আমরা একটা বর্গতে কনভার্ট করছি, বর্গতে কনভার্ট করার পর এখানে এই 2b(xy) একটা এই পাশে লই আনছি, আনার পর এখানে প্লাসের যেটা আছে by এটা এখানে লিখছি। কারণ লেখার কারণ হচ্ছে দেখো ab(xy), ab হচ্ছে সম্পূর্ণ একটা a, xy হচ্ছে সম্পূর্ণ একটা b। তাহলে আমাদের এখানে ax আছে না, তো আমাদের এখানে ax আছে, আমাদের এখানে by আছে, এখানেও by আছে, তাহলে আমাদের এখানে সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এর পরবর্তী কাজ কি করছি স্যার, এখানে আমরা মাইনাস কমন নিছি, কারণ হচ্ছে যে a স্কয়ার y স্কয়ার হচ্ছে এখানে মাইনাসের, কিসের, মাইনাসের। তাহলে স্যার এখানে মাইনাস কমন নিছি, মাইনাস কমন নেওয়া মানে মাইনাসের সাথে মাইনাস গুণ দিলে প্লাস হয়ে যাবে, প্লাসের সাথে মাইনাস গুণ দিলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস কমন নেওয়াতে এই মাইনাসেরটা মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে, প্লাস a স্কয়ার মাইনাস y স্কয়ার। আবার এখানে দেখো এই 2ab(xy) ছিল কি প্লাস, তাহলে এখানে স্যার মাইনাস কমন নিছি, প্লাসে মাইনাস হয়ে গেছে কি মাইনাস, তাহলে 2ab(xy). আবার এখানে মাইনাস আছে, আর আমরা এই মাইনাসটার সাথে এই মাইনাস গুণ দিলে মাইনাস মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, x স্কয়ার b স্কয়ার। তাহলে আমাদের এখানে সূত্র মেবি হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আবার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের এতটুকু হচ্ছে বর্গের সূত্র প্লাসের, এতটুকু হচ্ছে বর্গের সূত্র মাইনাসের। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সূত্রকে আমরা যদি একসাথে কল্পনা করি, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের বইয়ের 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো সমাধান করা হয়েছে তোমরা বুঝতে পেরেছো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।